হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? আর যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি বা কথা আসতেই বলতেছি। হাই। আচ্ছা, যাই হোক, আপনারা জয়েন হন, জয়েন হলে কথা হবে। দেরি দেরি দেরি, সবসময় আমি দেরি। গিয়েছিলাম মেলাতে, বুঝছেন। দুইজন ওয়াচিং, ধন্যবাদ। বাট নেটওয়ার্কের কারণে না আমি কাউকে দেখতে পাচ্ছি না, বুঝছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জানাবেন। হাই হাই হাই। মেলাতে গেছিলাম, কি যে কখন রাখি, বুঝছেন। এই মেলা থেকে মাত্র আসলাম, এসে এখনো ফ্রেশ হওয়া হয়নি। হব তো ভাবলাম যে ভিডিও শেষ করে দেন ফ্রেশ হব। সখীপুর দেবরাজ ভাইয়া লিখেছেন হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? আপু, তোমার কথা অনেক আস্তে আসে। বাসার ভিতরে আছি তো এর জন্য কথা আস্তে আসতেছে এখন। আমি ভুল করে না গেটও লাগাইনি, এর জন্য। ফোনের একটু সাউন্ড বাড়াও তো, দেখি আমার কথা শোনা যায় কিনা। এখন এখন কি কথা আসতেছে কি না জানাস? আচ্ছা, ওকে, আমি একটু ক্লোজ চাই তাহলে। এখন বল, কথা ঠিক আছে মিথিলা? কি করতেছিস তুই? কি অবস্থা? মেলাতে গেছিলাম। এই মেলাতে যাব যাব করে এই কাজ ওই কাজ বাধাই ফেলছিলাম, পরে আজকে ঘুরতে ঘুরতে মেলায় গেছিলাম। সরি, তোকে ছাড়াই গেছি। চোখে সেই রাস্তাতে কি জানি একটা পড়ছে, মালিক। কমেন্টটা আটকে গেছে, দুইটা কমেন্ট হয়ে, মানে আমি জানি না আর কমেন্ট আসতেছে কিনা। ফোন কি নিয়ে আসতাম? নিয়ে আসি। রিফাত মিয়া ভাইয়া লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। আচ্ছা, খুব সুন্দর লাইভ চলছে। সুন্দর কিনা আমি বুঝতে পারতেছি না, নেটওয়ার্ক এখন। আচ্ছা, আমি ওয়াইফাই দিয়ে আসি না নেট দিয়ে আসি? না, ওয়াইফাই। ঠিক আছে। আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে ঠিক মতো দেখা যাচ্ছে কি না। আমার বোন বলতেছে আমার কথা খুবই নাকি আস্তে আসতেছে, এই জন্য আর কি। মিথিলা তাবাসসুম লিখেছে এখন ঠিক আছে। যা, খাওয়া দাওয়া করছিস? কি অবস্থা? কি? রিফাত মিয়া ভাই লিখছে ময়মনসিং থেকে যুক্ত হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া ময়মনসিং থেকে যুক্ত হওয়ার জন্য। আমরা ধরছে। ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। ময়মনসিং জেলা বলতে পারি না। আমরা গাছ তাহলে ওই যে আদমদিঘি থেকে আনতে হবে। কালকে আমার সাথে চলেন। হাফিজ ভাই লিখছে ফেসবুকে সকল বন্ধুদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবাই একে অপরের পাশে থাকবেন। ইনশাল্লাহ ভাইয়া, আপনিও সবার পাশে থাকবেন। এমডি ইমরান ভাই লিখছে কেমন আছেন আপু? আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই ধন্যবাদ, কিন্তু সুন্দর কিনা তাও জানি না, কারণ সেই সকাল থেকেই রেডি সেডি হয়ে আদমদিঘিতে যাওয়া, এই ট্রেনিং করে কতক্ষণ যাবত, দেন বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার একটু বের হয়েছিলাম একটু কাজে, আপু আসছে। তো ওখান থেকে আপুকে নিয়ে পরে ঘুরতে গেছিল, আপু আমাকে নিয়ে। তো মেলাতে গেছিলাম, সেখান থেকে ঘুরে ফিরে এসে এখনো ফ্রেশ হইনি। তো আমি আশা করতেছি না যে আমাকে দেখতে ভালো লাগতেছে। আদমদিঘি গিয়েছিলেন আজকে? তুহিন আহমেদ, হ্যাঁ আদমদিঘি গিয়েছিলাম ভাইয়া, আসলে আমার একটা ট্রেনিং ছিল ওখানে, তাই। শুধু আদমদিঘি না, আজকে অবশ্য অনেক জায়গাতে যাওয়া হয়েছে, ঠিক আছে। পুরা সান্তাহার, নওগাঁ, এমনকি মেলাতেও যাওয়া হয়েছে, আমাদের কলেজ, অনেক অনেক জায়গাতে ঘুরছি। সবাই সবাইকে ভালোবাসা দিব। রিফাত মিয়া ভাইয়া লিখছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন জানাবেন। হাফিজ ভাইয়া, দূর ভাইয়া, এ ধরনের কথাবার্তা বলবেন না, ঠিক আছে। এ ধরনের কথাবার্তা বলে ব্লক করে দিব।
মিথিলা তাবসুম লিখছে আমরা সেই করে খাওয়া দাওয়া করলাম, দেখলে লাল পড়বে। হ্যাঁ পড়বে না, আমি অনেক কিছু খাইছি। আমি মেলার হচ্ছে ভাইরাল আইসক্রিম খাইছি, তারপর মেলার আচার টাচার খাইছি, দেন হচ্ছে বারো মাখা খাইছি, আবার হচ্ছে এখানে এসে নান গ্রিল খাইছি, ফল খাইছি, আরো অনেক কিছু খাইছি। ঠিক আছে, সারাদিন থেকে সকাল থেকে তো রোস্ট খাইছি। তো আমার খাওয়া দাওয়া আজকে অনেক বেশি হয়ে গেছে। হাফিজ ভাই লিখছে আচ্ছা। ও আচ্ছা জি, এই ধরনের কথাবার্তা বলবেন না ভাইয়া, বুঝছেন। মাহিন ভাই লিখছে আজকে অনেক সুন্দর লাগতেছে, তাই থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। এমডি সোহেল সোহেল ভাই লিখছে হাই হাই। আমার আপু না আমাকে একটা ঝুমকো দিয়েছে, আমি দেখাবো ভুলেছি, কোথায় রাখছি আই ডোন্ট নো, এক মিনিট। কোথায় রাখলাম যে মনে থাকে না, মন যে কোথায় থাকে আল্লাহ জানে। আপু ও এলা ঘাটাঘাটি, আল্লাহ মস্ত দেখাই আপনাদের আমার ইয়ে উপলক্ষে, বসন্তে। মিথিলা দেখো, আমার আম্মা জান দেখলে স্টক করবে, বলে তুই এত বড় বড় কানের দুল পরিস কেন। অনেক সুন্দর না, অনেক প্রিটি, আমার কাছে তো অনেক প্রিটি লাগছে। ইস যদি হিজাব না থাকতো পরা যেত। সুন্দর দ্বীপ হাতিয়া থেকে লিখেছেন হাই হাই। সো রাহুল সরি রুহুল আমিন ভাই লিখেছেন হাই হাই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা। এমডি নাইস আহমেদ হৃদয় ভাই লিখেছেন হাই হাই, সুন্দর হয়েছে কানে। আসলে দেখ সুন্দর হয়েছে না, আমি হচ্ছে শাড়ির সাথে পরবো। তোকে দিব না, এটা এটা তোর না, এটা আপু আমাকে দিছে। মিথিলা আন্টি গেট লাগাই দেন তো, সাউন্ড মনে হয় বাইরে যাচ্ছে, গেট একটু লাগাই দেন। বাথরুমে যান, সমস্যা নাই। কত দাম, এটা গিফটের জিনিস আপি দিয়েছে, ঠিক আছে আমি দাম জানি না। এমডি জাহিদ হাসান ভাই লিখছে হ্যাঁ মুড়ির টিন একটু ভালো লাগছে না, আহারে আমি নাকি মুড়ির টিন, কি অবস্থা, ঠিক বসাই দিলেন। বাসায় আসলে আম্মুর কানে কি, কোথায়, বাসায় আসলে আম্মু কানে ধরে তোকে পিটাবো, দেখ ঝুমকো কানের দুল। থাক আর দেখাবো না, নজর লাগবে, তোর নজর ভালো না, ঠিক আছে। মোহাম্মদ জাকারিয়া ভাই, ও আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে মেলাতে মাটির জিনিস নিছে, ঠিক আছে, যে অনলাইনে দেখিস না যে হচ্ছে মাটির কাপ পিস চা খাওয়ার জন্য, এরকম নিছি, ঠিক আছে। বাট এগুলোর দাম অনেক রাখছে, এক পিস 180 টাকা করে রাখছে। অনেক সুন্দর হয়েছে এটা, আর দেখাবো নি। জাকারিয়া ভাইয়া লিখছে আপু কেমন আছেন আপনি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। দুষ্ট হাসি মিষ্টি পেন থেকে লিখেছে হাই আপু কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কি খবর কি অবস্থা, আপনার খাওয়া দাওয়া হয়েছে কি। সারাদিন খাওয়া দাওয়ার উপরেই আছি ভাইয়া, ভালো আছি, সবাই বাসা সবাই ভালো আছে, আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। কি করেন, এই তো বসে এখন লাইভ করতেছি। আপনার বিড়ালটা কি খাইছে ভাই, বিড়ালের ব্যবস্থা আছে, ঠিক আছে, বিড়াল হচ্ছে কি বলবো, ও তো সবসময় আমাদের সাথে থাকে। হ্যাঁ কালকে রাত 12টার দিকে ভাত খেয়েছি, খেয়ে খাওয়া দাওয়া করে মাঝখানে রুমে মিক্সেপ যেটাকে বলে এটাতে খাবার উঠাই রাখছি, ও এই রুমের মধ্যে ঢুকছে। এখন পরে আমি খুঁজলাম যে কি ওই কই, আমি ভাবলাম যে ওই রুমে গেছে কিনা, লাইট দিয়ে খুঁজে খুঁজে ডেকে ডেকে বের হয়নি, ঠিক আছে। অন্য সময় হলে দরজা ধাক্কায় মেমো করে কিচ্ছু করেনি, সারা রাত ওই রুমে ছিল ইচ্ছা মতো। ওই রুমেও খাট আছে, খাটের উপর যে কাপড় ছিল একটা কাপড়ের উপর হাগু করছে মতো করছে, এই জন্য আজকে রিমান্ডে নিব, আমি চলে আসছি তো, তার সকালে ধরে পিটাইছি, ওর রিমান্ড হবে।
তোমার জন্য একটা স্যাড পোস্ট করেছি, সো স্যাড। আপনার কানের দুলটা আপু অসাম লাগছে। কি আসাম ভাই জমারি কিনেছেন নাকি? আপনার কথার মানে বুঝি নাই। আপনি যে প্রতিদিন লাইভে আসেন, হ্যাঁ আপু, আপনাকে অন্য দিনের তুলনায় অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ। অন্য দিন জরিনা হয়ে থাকি, আজকে সকিনা হয়েছি এই জন্য। মিথিলা তাবসুম দেখি, না না দেখাবো না, আসলে দেখাবো না, না ওখানে রাখছি আমি ভুল করে, এখন লাইভ ছেড়ে কি আমি ওখানে, বাট অনেক সুন্দর, ঠিক আছে, মাটির কাপ পিস নিয়েছি মেলাতে, ওই যে দেখাইছিলাম না তোরে ওইরকম। এমডি সোহেল নওগাঁ সদর থেকে লিখছেন হাই হাই, আপনি কেমন আছেন ভাইয়া? সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে আপু আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে হাই কেমন আছেন আপু, ভালো আছেন? আপনার লাইভে জয়েন হয়েছে, ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, এমডি ইমরান ভাই লিখছে আপনাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, তাই থ্যাংক ইউ। এমডি রুহুল আমিন ভাই লিখছে আপু আপনি, ও এটা তো পড়ছি, সরি আমি দুবার পড়লাম। আরে ওরা চাপা মারতেছে তোমাকে, একটু ভালো শোনেন, ভালো লাগা ব্যাপারটা হচ্ছে এটা মানসিকতার ব্যাপার, বা চোখের ভালো লাগা একটা জিনিস। আপনার ভালো লাগে আর পাঁচজনের নাও ভালো লাগতে পারে, আর পাঁচজনের পছন্দ আপনার সেটা নাও পছন্দ হতে পারে, ঠিক আছে? পছন্দ রুচি ভালো লাগে এগুলো সব মানুষের ব্যক্তিগত ইচ্ছা। তো আপনার লাগতেছে না বিধায় যে আর পাঁচজনের লাগতেছে না, নট লাইক দ্যাট, বা পাঁচজনের লাগতেছে দেখে আপনার লাগতে হবে এমনও না। সো এগুলো চিন্তা ভাবনা বাদ দেন। আপনি চোখে কিছু দিছেন নাকি? আইলাইনার দিয়েছিলাম দুপুরবেলা। আপনাকে দেখে ক্রাশ খেয়েছি। আহারে, সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে আপু আপনি আমার কমেন্টগুলো কি দেখেন না? ভাইয়া আমি আপনার কমেন্ট সত্যি দেখতে পাইনি, ঠিক আছে? দেখতে পারলে পড়বো না কেন, অবশ্যই সবার কমেন্ট পড়বো। আমি সোহেল নগর সদর থেকে লিখছি আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে আপনার সান্তাহার। এমনি মিনহাজ হোসেন ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন ভাইয়া? সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে হ্যাঁ আমি ভালো আছি, খাওয়া দাওয়া করছেন ভাইয়া? শিহাবুল ইসলাম রবিন ভাই লিখছে আপনার লাইভে যুক্ত হলাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। হাই রে, যে জোরে পানি ছাড়ছে আমার কথাই শোনা যাবে না। এসকে রিমন ভাই লিখছে হাই হাই, অনেক শব্দ হচ্ছে। জিসান ইসলাম ভাই লিখছে হ্যালো আপু, হ্যালো ভাইয়া কেমন আছেন? মাহিন ভাই লিখছে আমার তো অনেক ভালো লাগতেছে আপনাকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। রাজু ছাড়া রাজা লিখছে হাই তুমি কেমন, হাই কেমন আছো তুমি ছোট? আচ্ছা ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে মাঝে মাঝে আপনার লাইভে আসি, আসি একটু আইডিতে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জিসান ইসলাম লিখেছেন, ও আচ্ছা এটা তো পড়লাম। ইমরান ভাই লিখছে আপনি কি সিঙ্গেল? মুই জানি না। সোহেল রানা ভাইয়া লিখেছেন আমি সোহেল নগর সদর থেকে, আছে সোহেল রানা না, আমি সৌদি থেকে দেখতেছি লাইভ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ। সৌদি প্রবাসী অনেক অনেক ভাই আমার লাইভ দেখে এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? হাই কিউট আপু, আমি পাবনা জেলা। হাই, ধন্যবাদ ভাইয়া পাবনা জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। অপূর্ব রেজা ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি অবস্থা, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লিখেছিলেন জিসান ইসলাম ভাইয়া, খাওয়া দাওয়া করছেন? রাজু স্যার রাজা লিখছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। এমডি ইমরান ভাই লিখছে কেন? কেন ভাইয়া বুঝি নাই, কি কেন? এমডি রাজীব ভাই লিখছে মাশাআল্লাহ সুন্দর, শুক্রিয়া। আজকে অবশ্য ঘুরতে গিয়ে এমনিতে খুব ভালো লাগছে, কিন্তু হচ্ছে দুইটা মানে দেখলাম একটা ট্রাক উল্টাই গেছে, আর একটা সিএনজির সাথে হচ্ছে বাইকের অ্যাক্সিডেন্ট, দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি। পরে আমার তো ভয় লাগতেছিল, এই জন্য গাড়িওয়ালাকে বলতেছিলাম আসতে যান, দেখে যান দেখে যান। কি খাওয়া দাওয়া হয়েছে ছোট ভাইয়া? হচ্ছে অনেক কিছু, বাহিরে আজকে মেলাতে ইসলাম নগাতে, ঠিক আছে, আসার সময় বাহির থেকে নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি। আনোয়ার হোসেন ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ, যাক শুক্রিয়া। সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে আমি নোয়াখালী থেকে যুক্ত হয়েছে, সবার কাছে দোয়া দোয়া করে বলি সবাই লাইভটা শেয়ার করে দিবেন, ভালোবাসা দিবেন সবাই মিলে। আচ্ছা ইনশাআল্লাহ।
আহ, আমি বলছি আপনি কি সিঙ্গেল? আচ্ছা ভাইয়া শোনেন, আমার হচ্ছে ডেইলি লাইফ পাবলিক করা, ঠিক আছে? আমি ডেইলি ভিডিও করি আমার লাইফে, আমি কোথায় যাই না যাই সব কিছুই মানুষ জানে। সো আমার কোনো অ্যাক্টিভিটিস দেখে কেউ বলতে পারবে না যে আমি রিলেশনশিপে আছি। সো আমার এমন কোনো কিছু নাই, বুঝছেন? কেন এরকম কোশ্চেন করেন? আর এটা তো ব্যক্তিগত, তাই না? আপু আপনি অনেক কিউট। জিসান ইসলাম ভাইয়া ধন্যবাদ ভাইয়া। অপূর্ব রেজা লিখছে, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাক শুক্রিয়া। আমার অবশ্যই আজকে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে ওইদিকে দেখলাম, আমাদের এদিকে তো এখনো ধান লাগাতে শুরু করেনি। দেখলাম ওইদিকে ধান লাগানো শেষ, ঠিক আছে? বাইপাসে দেখলাম এক পাশের রাস্তার দুই পাশ, ঠিক আছে, এক পাশে হচ্ছে কেবল চাষবাস করতেছে, অনেক জমি ফাঁকা পড়ে আছে, আর এই পাশে জমিতে দেখলাম চাষ করে ধান লাগানো শেষ। ওরা অনেক ফাস্ট। দেখে অবশ্য ভালোই লাগলো। কলেজে গেছিলাম তার মধ্যে অনেকদিন পরে। কি খুটখুট করতেছি। তুমি নামাজ পড়েছো? না, এখনো নামাজ পড়িনি। আর এটা তো আমি তো বারবার বলতেছি যে বাহির থেকে এসে এখনো হিজাবই খুলিনি, তো কিভাবে নামাজ পড়বো? এখনো নামাজ পড়া হয়নি। সুন্দরদীপ হাতিয়া থেকে লিখছে, আপু সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া। আপনি পড়েছেন? জানাবেন। ইমরান ভাই লিখছে, ও আচ্ছা সরি আপু, আচ্ছা সরি বলার কোনো হচ্ছে ব্যাপার নেই, আপনি বুঝতে পারলে এটাই যথেষ্ট। জাহিদ ভাই বলছে, আমাদেরকে চাপা মারলেন। শোনেন, একটা মানুষ, আমি একটা মানুষ, ঠিক আছে? আমাকে আপনি তো সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমার আশেপাশে সান্তাহার নওগাঁর ম্যাক্সিমাম আমাদের এজের মানুষ আমাকে চেনে, ঠিক আছে? সিনিয়র জুনিয়র অনেক মানুষ আমাকে চেনে, ঠিক আছে? সবাই না চিনলেও অনেক মানুষ চেনে। তো আমি কোথাও এমন ঘুরবো করবো, অবশ্যই তারা দু চারটা ছবি এনে গ্রুপে, এমনিতেই আমাদের সান্তারের নগর ছেলে পেলে এমনি ভালো এমনি খারাপ, ঠিক আছে, ভাইরাল করে দিবে বা এসে বলতো, ঠিক আছে? তো এমন কোনো কিছু নাই। আর আমি ওরকম কিছু করে এসে মানুষ দেখবে আমি লাইভে এসে বলতেছি যে আমি করিনি করিনি, এমন মানে কি বলবো, এটা মানুষ বিশ্বাসও করবে না। আমি আমার জায়গা থেকে ভালো আছি, এটা আপনাদের বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আর এমন কিছু না, আমি বাচ্চা মানুষ না। আমার যদি এরকম পছন্দের মানুষ থাকতো অবশ্যই হচ্ছে এতদিনে বিয়ে করে ফেলতাম, তাই না? করব ইনশাল্লাহ, আল্লাহ যখন রাখবে তখন। আর আমি বারবার বলি যে আমি ফ্যামিলি পছন্দ করা মানুষ বিয়ে করবো, বুঝছেন? আপু আপনি কোন ইয়ারে পড়েন? জিসান ভাইয়া লিখেছেন, আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ভাইয়া। তোমার আমি তোমার প্রত্যেক দিন লাইভ দেখি, তাই। মাহিন ভাই অনেক ধন্যবাদ ভাইয়া। অনেকে আছে এমন ভালোবাসার মানুষ যারা হচ্ছে নিঃস্বার্থভাবে ভিডিও দেখে, কমেন্ট করে, দেন হচ্ছে অনেক অনেক বেশি সাপোর্ট করে, ঠিক আছে? তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। যেরকম আজকে মেলাতে গেছি, ঠিক আছে? মেলাতে গিয়ে আমার বান্ধবীর বোনের সাথে দেখা, আর কিছু ক্লাসমেটদের সাথে দেখা, আবার হচ্ছে ছোট বোন মানে এলাকার ছোট বোনদের সাথে দেখা, ঠিক আছে? সবাই কথা বলে গেছে। তো এরকম হাজারটা মানুষ আমাকে চিনে। আর অনেক এমন মানুষ আছে যারা দূর থেকে তাকাইছিল, কিন্তু হয়তো অনেকে সংকোচ বোধ করে কথা বলে না। তো একটা কথা বলে দিলেই হলো না। আপনাকে আমি আদমদিকে দেখলাম, আমি ওখানে ডিউটি করছিলাম। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। এমডি ইমরান ভাইয়া লিখেছে, আমি এখন আপু কি আমি এখন আসি আপু, বিপিএল খেলা দেখবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অবশ্যই আবার আসবেন, কথা হবে ইনশাআল্লাহ, ভালো থাকবেন। এমডি হারুন ড্রাইভার লিখেছেন কি, স্লো কানেকশন। আচ্ছা, আমি নতুন আপনার লাইভে। আচ্ছা ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনার কি ভালোবাসার অবিরাম মধুর হোক। আচ্ছা ধন্যবাদ। তোমাকে রাস্তায় পেলে অ্যাক্সিডেন্ট করে দিতাম। আপনি মজার ছলে কেন এরকম ধরনের কথা বলেন, ঠিক আছে? এরকম ধরনের কথা কখনোই কাউকে বলা উচিত না। পানি খাইনি কেন? আমি মনে হয় বানের জলে ভেসে, আপনি বানের জলে না সাগরের জলে ভেসেছেন, আমি সেটা জানতেও চাইনি, জানিও না। আপু আপনাদের এলাকায় ঘুরতে যাব, ইনশাল্লাহ চলে আসেন ভাইয়া, মোটামুটি ভালো লাগার মতো। অনেক সুন্দর কথা বলেছেন কলিজা আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হারুন ভাই লিখছে, আমি আছি আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হচ্ছে এরকম কলিজার আপু বলার দরকার নেই, আপনি জাস্ট আপু বলে সমাধান করবেন, আমি এটাতে অনেক খুশি, ঠিক আছে? এসকে রিফাত ইসলাম ভাইয়া হচ্ছে
কথা সংযতভাবে বলেন, ঠিক আছে? আমি আপনাকে কখনো চিনি না, জানি না, আর হচ্ছে কি ধরনের কথাবার্তা বলতেছেন, কথাবার্তা সংযতভাবে বলুন। মোহাম্মদ হারুন ড্রাইভার লিখেছে, আমি নরসিংদী থেকে লাইভ দেখতেছি, গাড়ি চালাই এখন আমি। আল্লাহ, ড্রাইভিং করতে করতে আপনি আমার লাইভ দেখতেছেন নাকি? ধন্যবাদ ভাইয়া নরসিংদী থেকে যুক্ত হওয়ার জন্য। এত দূরের মানুষ আপনি, আমি বগুড়া জেলা থেকে আছি। আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। না, এগুলো খুটখুটে না, ঠিক না, মানে আমার হাত স্থির থাকে না। আচ্ছা, কতক্ষণ হলো আমাকে এটা একটু জানাবেন, আচ্ছা কাইন্ডলি। রিফাত ইসলাম ভাই, আপনি যে হিহি রিয়াক্ট দিয়েছেন, ঠিক আছে, আপনি মজার ছলে বলেছেন আমি জানি, বাট হচ্ছে মজার ছলেও এমন কোনো কিছু কাউকে বলা উচিত না যার কারণে তার হচ্ছে প্রেস্টিজ ইস্যু হয়, ঠিক আছে? আপনি আপনার নিজের আত্মসম্মান ধরে রাখার চেষ্টা করুন, এবং আমি যাতে আপনাকে কোনো বাজে কথা না বলি এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। সঞ্জিদা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি, কি অবস্থা? অনেকদিন পরে। শরম পাইলাম আপু, কেন ভাইয়া? জিসান ভাই লিখছে, আপু আপনার কলেজের নাম কি? ভাইয়া হচ্ছে আমার কলেজের নাম নওগাঁ সরকারি কলেজ। তোমার বিড়ালের অবস্থা কি? হেতিরে ঘাড়াইতাম, বুঝছেন? ভালোই আছে। রিফাত ইসলাম ভাই লিখছে, সরি। আচ্ছা, ইটস ওকে, আশা করি নেক্সট টাইম এমন করে কথা বলবেন না। একটু জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো আর কি, কাইন্ডলি যদি জানাতেন। কষ্টের জীবন প্রবাসে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? যাই হোক, আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না। কয়টা বাজে? 54 আসছে হচ্ছে 32-এ, আর এখন আধা ঘন্টা অবশ্য হয়নি। আচ্ছা, না হোক, আমি বের হবো আর কি, বুঝছেন? ফ্রেশ হই, এটা না তোলা পর্যন্ত মনে হচ্ছে আমার শান্তি হবে না। খোসা পড়ছিল সেই যে কাজ করার সময়। আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর লাগে। তাই, ধন্যবাদ ভাইয়া। কি এক অবস্থা, এটা মানে তুলেই সারবে। সঞ্জিদা আপু লিখছে, হ্যাঁ আপু, অনেকদিন পরে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বোন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করছো, কি অবস্থা? এসকে রিফাত ইসলাম লিখেছে 21 মিনিট 34 সেকেন্ড, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সাজু আহমেদ লিখছে 22 মিনিট, আচ্ছা ধন্যবাদ। এখনো 25 মিনিটও হয়নি, কি এক অবস্থা! কোনোদিন কথা বলতে বলতে 40 মিনিট আফ করে ফেলি, ঠিক আছে? রাত 2টা বাজে। আরে আপনার ওখানে কয়টা বাজে আমি ওটা শুনতে চাইনি, হচ্ছে কয়টা মানে আমি লাইভে আসছি কয় মিনিট হয়েছে আমি সেটা শুনতে চাইছিলাম। আজকে অবশ্য নওগাঁতে যাইতে দেখলাম নওগাঁ বিশ্ববিদ্যালয় হয়েছে। আই এম তো অবাক। নতুন বিল্ডিং, কয়তালাটা, 6 তলা না কয়তালা গুনিনি অবশ্য, না 10 তলা হবে সামথিং। নওগাঁ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মতো নাকি করছে। আমার হিসেবে হচ্ছে নওগাঁ সরকারি কলেজকেই হচ্ছে বিশ্ববিদ্যালয় করা উচিত ছিল, কি যে করলো। এখন এটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী কি এটাও পুরোপুরি না জানা আমি, খালি দেখলাম নওগাঁ বিশ্ববিদ্যালয় হয়েছে, এই হচ্ছে কথা। শান্তি পেয়েছিস? হ্যাঁ, এই মা, নতলা পর্যন্ত মনে হয় হাত থামে না। বাইরে শিয়ালগুলো লাইভ দেখতেছি কি, ভালো তো। সঞ্জিতা লিখছে, কোথায় আপু, কোথায়, কি বেড়াইতে গেছো নাকি? কোথাও না আপু, হচ্ছে মামুনির কাছে আসছি, হচ্ছে আমি অর্ধেক মামুনির কাছে থাকি, অর্ধেক বাসে থাকি। আমি বলি না যে নগাতেও থাকা হয়, সান্তারেও থাকা হয়, এই আর কি মোটামুটি। আর গেছিলাম হচ্ছে, কোথাও আসিনি, গেছিলাম নগাতে, বুঝছো, মেলাতে গেছিলাম, সেখান থেকে বাসে আসলাম। এটা কোন জায়গায় হয়েছে কলেজ? ভাইয়া হচ্ছে আপনার বালুরাঙ্গা যাইতে, আপনার বালুডাঙ্গা যাইতে ওই রাস্তাতে, এখন এক্সাক্ট কোন জায়গা ওটা আমি লোকেশনটা মনে নাই, তবে আপনার বালুডাঙ্গা যাওয়ার আগে আর কি, ওই যে কিটা নগা যেগুলো সরকারি কার্যালয় আছে ওর আশেপাশে আর কি দেখলাম। ড্রেস দেখে বললাম, ও আচ্ছা, ড্রেস হচ্ছে হ্যাঁ গেছিলাম হচ্ছে ইয়েতে,
মেলাতে আশেপাশে কলেজে গেছিলাম, ঘুরলাম আর কি। আপু আসছে এই কারণে। আপু এত সীমিত লাইক কেন করেন, মানে লাইভ ভাইয়া হচ্ছে সীমিত বলতে তো আধা ঘন্টা, মাঝে মধ্যে হচ্ছে কথাবার্তা বলতে বলতে 40 মিনিটও হয়ে যায়, ঠিক আছে। আর অনেক সময় হচ্ছে ব্যস্ততার কারণে আবার মন ভালো না থাকলে অনেক সময় বের হয়ে যায়। আজকে একটু ব্যস্ততা আছে। সঞ্জিতা আপু লিখছে, ও আচ্ছা। জি। আপু তোমার বাসা কই জানি, ভুলে গেছি রে। মেলাতে ভিড় কেমন আপু? হচ্ছে মেলাতে ভিড় মোটামুটি ভালোই, বুঝছো। আমরা গেছিলাম, বাসা থেকে বের হয়েছি 3:30 নাগাদ, আশেপাশে ঘুরছি, কাজ একটু ছিল। দেন নগা কলেজ দিয়ে আমাদের কলেজে গেছিলাম, ওখান থেকে মনে করো সন্ধ্যার আগে আগে গেছি আমরা। যাওয়ার হচ্ছে একটা রাইডে উঠছি, তারপর মাগরিবের আজান দিছে। তোমার বিকেলের দিকে একটু ভিড় কম থাকে, তখনই যাওয়া ভালো, মানে ভিড় বেশি হয় সন্ধ্যার পরে, ঠিক আছে। যখন সন্ধ্যার পর হইলো তখন দেখলাম মানে হুড় হুড় করে মানুষ আসতে লাগছে। তো বেশি ভিড় দেখে আর থাকলাম না, মাগরিবের আজানের পর পর আর কি ব্যাক করছি, বুঝছো। আর গেলে তুমি ওই বিকেলের দিকে দিকে যাবে, দুপুরের পর পর একটু ফাঁকাও থাকবে, ঘুরে ফিরে ছবি তুলে শান্তি পাবা। মোর তো ছবি তোলা হয়নি, এই জন্য মোর আফসোস। এটিএম মাঠে মেলা হইতেছে তো। এটিএম মাঠে কিসের মেলা? ও, এটিএম মাঠেও হওয়ার কথা, গত বছর হয়েছিল, তবে এই বছর হচ্ছে কিনা বলতে পারি না। আমরা গেছিলাম ওই যে তাঁত শিল্প বস্ত্র মেলায়। টিকিট 20 টাকা করে, সেটা আবার লটারিও করেছে, লটারি আবার দিয়ে আসলাম। প্রথম প্রাইজ হচ্ছে বাইক, যেটা সামনে সাজাই রাখছে। রাতে খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা করা হয়েছে, মানে যে ডিনার বলতে বাঙালি মানুষ ভাত বুঝাই, বা ভাত রুটি অনেকে যেটাই খায় না কেন। তো খাওয়া হয়নি ওটা এখনো, তবে নাস্তা করেছি বাইরে থেকে। নীল আকাশের তারে লিখছে, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আপনি কেমন আছেন ভাইয়া? বাসায় সবাই ভালো আছে। তোমার তোমার মনে হয় আজকে মন খারাপ? মন খারাপ না, আসলে হচ্ছে সকাল থেকে অনেক বেড়াতে ছিলাম, একটু ক্লান্ত, বুঝছেন। কলেজে গিয়েছিলেন আপু? হ্যাঁ, কলেজে গিয়েছিলাম। সানজিদা লিখেছে, আমার বাসা নহাটাতে আপু। নহাটের মোড়ে?